বয়স বাড়ছে, আয়ু কমছে, মৃত্যুর ঘ্রাণ পাচ্ছে শরীর, হামাগুড়ি দিয়ে কাটছে জীবন। অকারণেই মন খারাপ হয়ে যায়, চাহিদা যেন আকাশচুম্বী, তবুও আফসোস নেই। দুঃখতে কষ্ট নেই, আনন্দেতে হাসি বিলুপ্ত প্রায়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই পৃথিবীতে সবাই কাঙ্ক্ষিত। কেউ প্রচণ্ড দুঃখে কাঁদতে কাঁদতে মারা যায়, আবার কেউ বিপুল খুশিতে হাসতে গিয়ে মায়া ত্যাগ করে। এই সবই কাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কেবল দুঃখবিহীন মানুষের বেঁচে থাকা, মানুষের বেঁচে থাকা। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, চেনা মানুষের অচেনা রূপ। যার মুখে ছিল হাসি, আজ তার চোখে শুধুই অবহেলার ছাপ। যাকে ভেবেছিলে আপন, সেই একদিন হয়ে যায় সবচেয়ে বড় অপরিচিত। চেনা কণ্ঠস্বর বদলে যায়, যেন হাতটা আর আগের মতো আগলে রাখে না। এটা মৃত্যু নয়, কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। কারণ অচেনা কেউ কষ্ট দিলে সহ্য হয়, কিন্তু চেনা মানুষ যখন বদলায়, তখন বিশ্বাসটাই মারা যায়। এটাই জীবনের সবচেয়ে আপন মানুষটাই একদিন হয়ে যায় অচেনা মুখ। তাই সম্পর্ক নয়, মানুষকে বুঝে চলা শিখো, মানুষকে বুঝে চলা শিখো। জোর খাটিয়ে অধিকার দেখানো যায় না, তর্ক করে সম্মান আদায় করা যায় না, ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না, মিনতি করে সঙ্গ পাওয়া যায় না, অনুরোধ করে আগ্রহ পাওয়া যায় না, চোখের জল ফেলতে যত্ন পাওয়া যায় না, পায়ে পড়ে আটকে রাখা যায় না। একলা লড়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, একলা লড়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সবাই বলে সময় নেই, কিন্তু কেউ বলে না মন নেই। আমরা সময়ের অভাবে না, আমরা আসলে আগ্রহের অভাবে অনেক কিছু করি না। একটা ফোনে 3 ঘন্টা স্কুল করার সময় আছে, কিন্তু মায়ের পাশে বসে 10 মিনিট কথা বলার সময় নেই। একটা অচেনা মানুষের স্ট্যাটাসে রিয়েক্ট দেওয়ার সময় আছে, কিন্তু নিজের ছোট ভাইটার খোঁজ নেওয়ার সময় নেই। আমরা বলি ওটা খারাপ, এটা খারাপ, কিন্তু নিজের জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করি কজন? আমরা বলি বন্ধুরা বদলে গেছে, কিন্তু শেষ কবে নিঃস্বার্থভাবে কাউকে আগলে রেখেছি, আগলে ধরেছি? সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? আমরা সবাই ভেতরে ভেতরে ভাঙ্গা, কিন্তু বাইরে হাসির ফিল্টার লাগিয়ে চলি। কারণ এই সমাজ দুর্বল মানুষকে নয়, শুধু সফল মানুষকেই সম্মান করে, শুধু সফল মানুষকেই সম্মান করে। আজকে যদি কেউ চুপ থাকে, ধরে নিও সে অহংকারী না, ক্লান্ত। কেউ যদি কম কথা বলে, সে বোকা না, অভিজ্ঞ। একদিন হঠাৎ করে বুঝবে, যাদের পরে কথা বলবো ভেবেছিলে, তারা আর অপেক্ষা করছে না। সময় থাকতেই মানুষ হও, কারণ টাকা পরে আসতে পারে, কিন্তু হারানো মানুষ আর ফিরে আসে না। সত্যি বলছি, হারানো মানুষ আর ফিরে আসে না। মায়া কি? মায়া হলো একটি নির্লজ্জ অনুভূতি, যা মানুষকে কুকুরের মতো ঘুরায়, কুকুরের মতো ঘুরায়। মায়ার কোনো ওজন নেই, অথচ আমাদের জন্য এই ওজনহীন মায়াই ভীষণ রকম ভারী। জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো, আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। কারা এসেছিল, কারা ছিল, সব মনে রাখার দায় জীবনের নেই। সময় নিজেই বেছে নে, কাকে রাখবে, কাকে সরিয়ে দেবে। মানুষকে চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হতে দেখেছি। কোনো ঝগড়া হয়নি, কোনো বড় ঘটনা হয়নি, শুধু দূরত্ব বেড়েছে। এক সময় যাদের ছাড়া দিন চলতো না, আজ তাদের অনুপস্থিতিতেও দিন কেটে যায়। এখন আর অবাক লাগে না, কারণ জীবন শিখিয়ে দিয়েছে সব সম্পর্ক চিরস্থায়ী না, সব উপস্থিতি স্থায়ী না। কিছু মানুষ আসে শেখাতে, কিছু মানুষ আসে বদলাতে, আর কিছু মানুষ নীরবে হারিয়ে যেতে। কেউ যদি আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, তাহলে ধরে নিন সে আপনার সম্পর্কে জানে না। কারণ কুকুর তখনই গেউ গেউ করে যখন সে অন্ধকারে নিজের মুনিবকে চিনতে পারে না, যখন সে অন্ধকারে নিজের মুনিবকে চিনতে পারে না।